সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সত্যি তুমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ ইনতা ওয়াজেদ জেন। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, জেন অর্থ ভালো। ওয়াল্লাহ ইনতা ওয়াজেদ জেন, সত্যি তুমি অনেক ভালো। বস আমি দোয়া করি এর আরবি বাক্যটি হবে মুদির আনাস্তাউই দোয়া। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সউই অর্থ করা, সউই দোয়া অর্থ দোয়া করি। মুদির আনাস্তাউই দোয়া, বস আমি দোয়া করি। সম্ভবত সে লোক মুসলিম এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। আমি মানুষ আমি জানি এর আরবি বাক্যটি হবে আনা ইনসান আনা মালুম। এখানে আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ, মালুম অর্থ জানা। আনা ইনসান আনা মালুম, আমি মানুষ আমি জানি। অবশ্যই ঠিকভাবে করবে এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল সিদা। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ, সিদা অর্থ সোজা বা ঠিকভাবে। লাজিম সুগল সিদা, অবশ্যই ঠিকভাবে করবে। কাজ চুরি করবে না এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলী বাবা। এখানে মাফি অর্থ না বা নাই, সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চোর। মাফি সুগল আলী বাবা, কাজ চুরি করবে না। আমি বসে আছি এর আরবি বাক্যটি হবে আনা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজলিশ অর্থ বসা। আনা ইজলিশ, আমি বসে আছি। না নাই এর আরবি বাক্যটি হবে লা মাফি। এখানে লা অর্থ না, মাফি অর্থ নেই। লা মাফি, না নাই। তোমার কাছে লোক আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা ফি নফর। এখানে ইনতা অর্থ তোমার, সাউসা অর্থ সাথে বা কাছে, ফি অর্থ আছে, নফর অর্থ লোক। ইনতা সাউসা ফি নফর, তোমার কাছে লোক আছে। তার কি সমস্যা এখন এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া আলহিন। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এস মুশকিলা হুয়া আলহিন, তার কি সমস্যা এখন। সমস্যা নাই আমি দেখব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা শুফ। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। মাফি মুশকিলা আনা শুফ, সমস্যা নাই আমি দেখব। 2000 টাকা এর আরবি বাক্যটি হবে ইতনিন আলফ রিয়াল। এখানে ইতনিন অর্থ দুই, আলফ অর্থ হাজার, রিয়াল অর্থ টাকা। ইতনিন আলফ রিয়াল, 2000 টাকা। আর কত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কাম আবগা ফুলুসুয়া। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, হুয়া অর্থ তার। কাম আবগা ফুলুসুয়া, তার কত টাকা লাগবে। আমার একজন লোক দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। পেয়েছো এর আরবি বাক্যটি হবে হাতছাল নফর। এখানে হাতছাল অর্থ পাওয়া, নফর অর্থ লোক। হাতছাল নফর, লোক পেয়েছো। অবশ্যই ভালোভাবে কাজ করবে এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল মজবুত। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। লাজিম সুগল মজবুত, অবশ্যই ভালোভাবে কাজ করবে। সমস্যা নাই আমি দিচ্ছি এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া বা দিচ্ছি। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই আমি দিচ্ছি।
আমার কাছে আসো এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে। তাল আনা সাওয়া সাওয়া, আমার কাছে আসো। এই জমিতে অনেক কাজ। এর আরবি বাক্যটি হবে হাদা মাজরা শুগল কাদির। এখানে হাদা অর্থ এই, মাজরা অর্থ জমিতে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হাদা মাজরা শুগল কাতির, এই জমিতে অনেক কাজ। পরে দিব সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদান আনা আতিক মাফি মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদান আনা আতিক মাফি মুশকিলা, পরে দিব সমস্যা নাই। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাউসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আনা সাউসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। মুদির, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, মুদির আমার টাকা লাগবে। মাশাআল্লাহ, অনেক খেজুর। এর আরবি বাক্যটি হবে মাশাআল্লাহ ওয়াজেদ তামুর। এখানে ওয়াজেদ অর্থ অনেক, তামুর অর্থ খেজুর। মাশাআল্লাহ ওয়াজেদ তামুর, মাশাআল্লাহ অনেক খেজুর। এগুলো নাও, এখানে রাখো। এর আরবি বাক্যটি হবে শিল হাদা রাকিব হেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা বা এগুলো, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। শিল হাদা রাকিব হেনা, এগুলো নাও, এখানে রাখো। 25 টাকা। এর আরবি বাক্যটি হবে খামসা ইশরিন রিয়াল। এখানে খামসা অর্থ 5, ইশরিন অর্থ 20, খামসা ইশরিন অর্থ 25, রিয়াল অর্থ টাকা। খামসা ইশরিন রিয়াল, 25 টাকা। মোট কত আসছে? এর আরবি বাক্যটি হবে কুল্লু কাম ইজি। এখানে কুল্লু অর্থ সব বা মোট, কাম অর্থ কত, ইজি অর্থ আসা। কুল্লু কাম ইজি, মোট কত আসছে? মোট 35 টাকা। এর আরবি বাক্যটি হবে কুল্লু খামসা তালাতিন রিয়াল। এখানে কুল্লু অর্থ সব বা মোট, খামসা তালাতিন অর্থ 35, রিয়াল অর্থ টাকা। কুল্লু খামসা তালাতিন রিয়াল, মোট 35 টাকা। এদিকে আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আসা, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে। তাল আনা সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে। তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে তাল সুরা। এখানে তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। তাল সুরা, তাড়াতাড়ি আসো। অন্য কাজ আছে। এর আরবি বাক্যটি হবে সুগল ফিতানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফিতানি, অন্য কাজ আছে। সম্ভবত 11টা বাজে। এর আরবি বাক্যটি হবে মুমকিন সাহা ওয়াহিদাস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ওয়াহিদাস অর্থ 11, সাহা ওয়াহিদাস অর্থ 11টা বাজে। মুমকিন সাহা ওয়াহিদাস, সম্ভবত 11টা বাজে। 12টা বাজে অফিস বন্ধ করবে। এর আরবি বাক্যটি হবে সা ইতনাশ সাক্কার মাকতাব। এখানে সা ইতনাশ অর্থ 12টা বাজে, সাক্কার অর্থ বন্ধ করা, মাকতাব অর্থ অফিস। সা ইতনাশ সাক্কার মাকতাব, 12টা বাজে অফিস বন্ধ করবে। সকল দরজা বন্ধ করে দিবে। এর আরবি বাক্যটি হবে কুল্লু বাব সাক্কার। এখানে কুল্লু অর্থ সব, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ করা। কুল্লু বাব সাক্কার, সকল দরজা বন্ধ করে দিবে। আমি যাওয়ার পর। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদেন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর। আনা রুহ বাদেন, আমি যাওয়ার পর। মক্কা যাব উমরা করতে। এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সউই উমরা। এখানে রুহ অর্থ যাওয়া, সউই অর্থ করা। রুহ মক্কা সউই উমরা, মক্কা যাব উমরা করতে। এটা তার সাথে উঠাও। এর আরবি বাক্যটি হবে শিল হাদা হুয়া সাওয়া সাওয়া। এখানে শিল অর্থ নেওয়া বা উঠানো, হাদা অর্থ এটা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে।
শিল হাদা হুয়ে সাওয়া সাওয়া, এটা তার সাথে উঠাও। আমি এখন কাজে আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আলহিন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। আনা মজুদ সুগল আলহিন, আমি এখন কাজে আছি।